আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি ইউটিউব চ্যানেল এর ওপেনিং সেরেমনিতে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গল্পে গল্পে বাবা মা। তো এই ইউটিউব চ্যানেলটির যার হচ্ছে চিন্তা শিশু, যার ব্রেইন চাইল্ড, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জনাব আব্দুল সাত্তার। জনাব আব্দুল সাত্তারের সাথে বেশ কিছু কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তো বিভিন্ন কাজের মাঝে আমরা বিভিন্ন চাইল্ড সাইকোলজি নিয়েও কাজ করছি এখনো। হিউম্যান সাইকোলজির একটা অংশ। তো হয়তোবা তার এই বৃহৎ ভাবনার পেছনে এই সাইকোলজিক্যাল মুভমেন্টগুলো কাজে হয়তোবা একটু দোলা দিতে পারে তার সাবকনশিয়াস মাইন্ডে। সেখান থেকে এবং তার নিজস্ব ভাবনা চিন্তার মধ্য থেকেই একটা শেপ আপ হলো একটা ইউটিউব চ্যানেল, একটা ধারণা, একটা প্ল্যাটফর্ম। তো এই জন্য আমরা সবাই তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে যারা কষ্ট করে এসেছি সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই এই প্ল্যাটফর্মের যারা কুশীলব পেছনে এবং সামনে, এই মুহূর্তেও ক্যামেরার পেছনে একজন আছেন যিনি বিহাইন্ড দ্য সিন সবসময় কাজ করেন, আমাদের আলামিন ভাই। এরকম নাম বলে অনেকেই নাম বলতে হবে। এই মাত্র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লুৎফুল ভাই বললেন যে তিনিও বিষয়গুলো নিয়ে ভেবেছেন। তো আসলে আমি দীর্ঘ কোনো বক্তৃতা দিব না, আমি জাস্ট 2-1 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করব। আসলে এটা একটা বেশ ভালো বড় মাপের একটা আলোচনার বিষয়, একটা ফিলোসফিক্যাল ব্যাপার, একটা সফিস্টিকেটেড ব্যাপার। দ্য রিলেশন অফ ফাদার মাদার অ্যান্ড হচ্ছে গিয়ে তাদের যে সান ডটার এটসেট্রা, এই সম্পর্কটার মধ্যে আমরা এক একজন এক একভাবে আমাদের এই জার্নিটা আমরা করেছি। তো আমি আমার অভিজ্ঞতাটা অন্য একদিন বলবো আমার বাবা মাকে নিয়ে। তো এই মুহূর্তে আমি যে 2 মিনিট কথা বলবো, এই কথাটা শুরু করার আগে আমি এই মুহূর্তে স্মরণ করছি আমার মাকে, যিনি আজকে থেকে প্রায় 2 বছর আগে আমাদের মাঝ থেকে ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পৃথিবীর সকল মায়েদের যারা আমাদের মাঝে নেই সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দেন। আর আমার বাবা, তিনি আছেন আমাদের সাথে এখন। আমি প্রার্থনা করি তিনি যেন আমার মৃত্যুর আগে যেন তিনি মারা না যান। আমি আর আমার বাবা মার মৃত্যু দেখতে চাই না। তো আসলে আমার পার্সোনাল যে বিষয়টা, আমি ব্যক্তিগতভাবে আমার বাবা মার স্মৃতি মিশ্র। দুঃখের স্মৃতি আছে খুব কম, খুব ইন্সপিরেশনাল স্মৃতি বেশি, অনেক সময় মজার স্মৃতিও আছে। আমার বাবা একজন শিক্ষক, তো উনি সারাদিন আমাকে নিয়েই বসে থাকতেন, প্রচুর পড়ার চাপ দিতেন, এবং তখন মনে হতো যে হচ্ছে গিয়ে তিনি বোধহয় পৃথিবীর একমাত্র ভিলেন অফ মাই লাইফ। এত ঝামেলায় তিনি রাখতেন, ছুটির দিনগুলোতে খুব ঝামেলা করতেন। আমি বাবা হয়তো বা এই ভিডিও দেখবেন না, কারণ উনি ইউটিউব দেখেন না জেনারেলি, কিন্তু এখন আমি প্রতি পদে পদে তাকে স্মরণ করি শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে। এখানে সবাই খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে, আমি আর লম্বা বক্তৃতা দিব না। আমাদের জালালউদ্দিন রুমি ভাই যিনি, তিনি চমৎকার বলেছেন। আসলে ঋণ বা কৃতজ্ঞতা এইখানে বলে সম্পর্কটাকে হালকা করার কোনো মানে নেই। এ তো অসীম ঋণ যদি বলি, কৃতজ্ঞতা তো যদি বলি, সে তো অসীম, মানে অতল, যার কোনো সীমা নেই, যার কোনো শেষ নেই। তো এই ফিলোসফিক্যাল ব্যাপারটি নিয়ে কাজ করা শুরু হয়েছে আব্দুল সাত্তারের নেতৃত্বে। তো হ্যাঁ, আমি যে বলছিলাম, এই যে ইউটিউব চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এখানে আমরা আসব আমার বাবা মার বা আমাদের বাবা মার গল্প বলতে বা গল্প অন্যদের গল্প শুনতে। আর আসলে কয়েকটা মানে জাস্ট একটা বিষয় একটু কথা বলি। আমরা এখানে আমাদের আলোচনাটাকে বৃদ্ধাশ্রমের দিকে ধাবিত করেছি। বৃদ্ধাশ্রমে আর কয়জন বাবা মা থাকেন? কোটি কোটি বাবা মা আমাদের ঘরে আছে। আমার মা মারা গিয়েছেন, আমি খুবই আফসোস করি মাঝে মধ্যে যে এই কাজটা যদি আমি করতে পারতাম। এখন তার কোনোভাবেই কোনো সূত্র কোনো ইকুয়েশন দিয়ে আমার মাকে আর আমি ফেরত আনতে পারবো না। এই যে একটা আফসোস কাজ করে যে এটা কেন করলাম না, কেন আমি চাইলে হয়তো বা করতে পারতাম। এখন আমার বাবা আছে। আমি আজকে বলছিলাম যে এই চ্যানেলটার তৈরি হওয়া বা এটা দেখা, এই আয়োজনের ফলেও আমি আমার মধ্যে বেশ ভালো একটা অনুভূতি বা আমি আগের চেয়ে আরো বেশি উদ্দীপ্ত হয়েছি যে আমার বাবার বেলা যেন এখন থেকে এই অনুভূতিটার কাজ না করে, পরবর্তীতে যেন আমি না বলি যে এটা কেন করলাম না। তো এটাও তো একটা এই চ্যানেলের একটা সার্থকতা। আমার মতো একজন ব্যক্তিকে হলেও সে কিন্তু ইনস্ট্যান্টলি উদ্দীপ্ত করতে পেরেছে। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষই এই ভালো বা এই পজিটিভ উদ্দীপনা উদ্দীপ্ত হবে। এবং এখানে বৃদ্ধদের আশ্রম থাকতেই পারে। অনেকের তো বাবা বৃদ্ধ আছে যার ছেলে সন্তানই নাই, তারা কোথায় থাকবে? বৃদ্ধ আশ্রম বলতে যেটা বোঝায় বৃদ্ধদের আশ্রম। কিন্তু এখানে মূলত যা সবাই আমরা যে সেন্সে বলেছি যে আমরা থাকতে যেন আমাদের বাবা মা বৃদ্ধাশ্রমে না যায়, এই সেন্সে মূলত আমরা বলেছি। তো সেটা বৃদ্ধাশ্রম বলতে যেটা মিন করেছি আমরা মিন করেছি যে আমরা জীবিত যারা আছি, যার সন্তান আছে এবং তাদের বাবা মা যেন বৃদ্ধাশ্রম না যায়। আর আমার কথা হচ্ছে এখানে আরেকজন আমাদেরকে বলেছিল যে বৃদ্ধাশ্রমের ব্যাপারটাই না শুধু সম্পর্কটা ডেভেলপ করতে হবে। আমার বাসায় আছেন, এই যে কাজের ব্যস্ততা অনেক সময় দেখা যায় যে বাবার সাথে দেখা হয় একবার বা তাও অত বেশি কথা হয় না। কিন্তু এখন থেকে কিন্তু এই অনুভূতিটা আমারও কাজ করছে যে আমি যতদূর সম্ভব এটা আমি করব, আরো বেশি বেশি করব, বাবার সাথে সময় দিব। আসলে সময় দেওয়াটা, এই সময়টায় তারা সময় চায়, তাদেরকে আমাদের সময় দেওয়া উচিত। এই উপলব্ধিটা আমরা কাজের ব্যস্ততায় ভুলে যাই, আমরা মনে করতে পারি না। আমরা হয়তো এই ঘোরের মধ্যেই আমাদের একটা জীবনযাপন, একেবারে এক পর্যায়ে আমরাও বৃদ্ধ হয়ে যাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা চমৎকার কথা বলছিল যে কথাটার ফলে আমি যেহেতু আইকিউর লোক, একটা প্রশ্ন আমার ছেলেকে আমার বাবা, আমি মাঝখানে আমার ছেলেকে আমার বাবা হচ্ছে একটা প্রশ্ন করেছিল বা মাঝে মধ্যে মজা করে এখনো বলে যে হচ্ছে 3টা আপেল 2জন বাবা এবং 2জন সন্তানকে দিতে হবে, না কেটে কিভাবে দিবে? আমার বাপ আমার ছেলেকে প্রশ্ন করছে আমার সামনে। তা আমি মজা পাইলাম যে আইকিউ রিলেটেড কোশ্চেন। 3টা আপেল, 2জন সন্তান আর 2টা ছেলে আর 2টা বাবা আছে। এই 4টা আইডেন্টিটিকে 4টা হচ্ছে ক্যারেক্টারকে দিতে হবে। তো কিভাবে সম্ভব? মানে বোঝাই যাচ্ছে যে 2 বাবা 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 এন্ড সন্তান আর কি, তাহলে 4 হয়ে গেল। তো এই সম্পর্কটা আমাদের ডেভেলপ করবে। আসলে উনি এটাই মনে হয় মিন করতে চেয়েছেন যে দাদা যেমন আমরা কিন্তু মাঝখানে আছি। আমিও বাবা, আমার সন্তানের কাছে আমি বাবা, আবার আমার বাবা আছে বা না থাকলেও তারা ছিলেন এক সময়। যাই হোক, আমি সংক্ষিপ্ত করছি। আমি বিশ্বাস করি রুমি যেটা বলেছেন যে এই দিবস পালনের যে ওয়েস্টার্ন কালচারটা, এটা আমরা বাংলাদেশ থেকে দূর করতে চাই। আমরা প্রতিক্ষণেই যেন আমরা বাবা মাকে স্মরণ করি। হ্যাঁ, তাদের দুঃখের স্মৃতি, আমাদের ব্যর্থতার স্মৃতি, তাদের সাথে ভালো স্মৃতি, মজার স্মৃতি, আনন্দের স্মৃতি, মানে যেটাকে বলে অনুপ্রেরণামূলক স্মৃতি, সবগুলোই আমরা স্মৃতিচারণ করবো। এই প্ল্যাটফর্মটা উত্তরোত্তর যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং আসলে ওয়েস্টার্ন কালচার তো আমাদের দেশে একটা ঢেউয়ের মধ্যে এসে লাগে। এখন একটা অপসংস্কৃতি, একটা ভালো কিছু ইউটিউব চ্যানেল কিন্তু আমরা খুঁজে পাই না। আমরা ইউটিউব চ্যানেল সার্চ করলে দেখা যায় খুব কম সংখ্যক সৃষ্টিশীল পজিটিভ জিনিস আমরা পাই। তো তার ভিড়ে আশা করি এই যে একটা আলোকবর্তিকা আমাদের আব্দুল সাত্তার তিনি যেটা শুরু করেছেন, আমরা সবাই তার সাথে আছি এবং আমরা যার প্ল্যাটফর্ম থেকে আমরা সহযোগিতা করব। আসলে সহযোগিতা করব তাকে না, সহযোগিতা করব আমাকে, নিজেকে। আমাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, সেই রেসপন্সিবিলিটিটা কি আমাদের আসলে সম্পূর্ণ করার একটা চেষ্টা মাত্র। আমি বিশ্বাস করি এই প্ল্যাটফর্মটি যদি সুন্দরভাবে সবার সহযোগিতায় উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা দেশের গণ্ডি পেরিয়ে একটা দৃষ্টান্ত হতে পারে সারা বিশ্বের ক্ষেত্রে, হতেই পারে। কারণ এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার, সারা ওয়ার্ল্ডে একই ক্রাইসিস, সেম ক্রাইসিস আছে। ওই ক্রাইসিসের ধাক্কা আমাদের এখানে আসা শুরু করেছে বা অলরেডি কিছু এসেই গেছে। তো সেটাকে আমরা আবার তাদের দিকেই পাঠাবো এবং তাদেরকেও আমরা এই ফিলোসফিক্যাল যে ওয়েভ, এই ওয়েভে তাদেরকে আন্দোলিত করব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
আমি আবারও এই চ্যানেল এবং এই চ্যানেলের যিনি চিন্তা করেছেন তার সাফল্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ সবাইকে।